হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের এই ভিডিওতে যে টপিকটা আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। যে সমস্ত বাদ্যকাররা রয়েছে বা শিল্পীরা রয়েছেন তারা কোন ঘরানার অন্তর্গত সেই বিষয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করব। যে প্রশ্নগুলো এখানে আমি আলোচনা করব কোনো না কোনো স্টাফ সিলেকশনের পরীক্ষায় এসেছে, তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্রথম প্রশ্ন রয়েছে, কথকের লখনৌ কালকা বিন্দাদিন ঘরানার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব কে? হু ইজ দ্য লিডিং ফিগার অব দ্য লখনৌ কালকা বিন্দাদিন ঘরানা অফ কত্থক? সঠিক উত্তর হবে পণ্ডিত বিরজু মহারাজ, যিনি কালকা বিন্দাদিন ঘরানার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, টু হুইচ অফ দ্য ফলোয়িং ঘরানাজ ডিড দ্য হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট উস্তাদ বড়ে গুলাম আলী খান বিলং? হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খান নিম্নলিখিত কোন ঘরানার অন্তর্গত ছিলেন? ইনি কসুর পাতিয়ালা ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, কোন ঘরানার প্রবর্তন করেছিলেন বড়ে ফতেহ আলী খান এবং আলী বক্স জর্নাইল খান? এরা দুইজনই পাতিয়ালা ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া নিচের কোন সঙ্গীত ঘরানার সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া সেনিয়া ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, কিংবদন্তি সরোদ বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতের নিচের কোন ঘরানার অন্তর্গত ছিলেন? সঠিক উত্তর হবে ইনি মাইহার ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, মাইহার ঘরানার কোন সঙ্গীতজ্ঞ সেতার বাদক নিখিল ব্যানার্জি এবং বাঁশুরি বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া এবং নিত্যানন্দ হলদিপুরের গুরু ছিলেন? সঠিক উত্তর হবে অন্নপূর্ণা দেবী, যিনি সেতার বাদক নিখিল ব্যানার্জি এবং বাঁশুরি বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া এবং নিত্যানন্দ হলদিপুরের গুরু ছিলেন। নেক্সট কোশ্চেন, ওস্তাদ আমির খান নিচের কোন ঘরানার অন্তর্গত ছিলেন? সঠিক উত্তর হবে ইন্দোর ঘরানা। ওস্তাদ আমির খান ইন্দোর ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় কোন ঘরানার তবলা বাদক ছিলেন? তবলা বাদক পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় বেনারস ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, গুরুত্বপূর্ণ গায়ক ফাইয়াজ খান, লতাফত হুসেন খান এবং দিনকর কাকিনি কোন ঘরানার অন্তর্গত? এনারা সবাই আগ্রা ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী বিদ্যা গৌরী আতকর কোন ঘরানার সাথে স্বীকৃত? বিদ্যা গৌরী আতকর, যিনি জয়পুর ঘরানার সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, ওয়াজিদ আলী শাহের দরবারের সঙ্গীত শিল্পী মালকা জান কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? ইনি আগ্রা ঘরানার সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সঙ্গীতগুরু ভীমসেন যোশী কোন ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন? ভীমসেন যোশী কিরানা ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কে শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন? কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা হলেন আব্দুল করিম খান। নেক্সট কোশ্চেন, ওস্তাদ হাসু খান, ওস্তাদ হাদ্দু খান এবং ওস্তাদ নাথু খান কোন ঘরানার অন্তর্গত ছিলেন? এনারা সবাই গোয়ালিয়র ঘরানার অন্তর্গত ছিলেন। নেক্সট কোশ্চেন, হু বিলংস টু বঙ্গ ঘরানা অফ সরোদ প্লেয়ার? নিচের কোন সরোদ বাদক বঙ্গা ঘরানার অন্তর্গত ছিলেন? সঠিক উত্তর হবে মাসুম আলী খান। এবার আমরা দেখে নেব লখনৌ ঘরানার সাথে আর কারা কারা যুক্ত ছিলেন। লখনৌ ঘরানার সাথে কত্থক ড্যান্সার যারা যুক্ত ছিলেন তারা হলেন দুর্গাপ্রসাদ মিশ্র, ঠাকুর প্রসাদ মিশ্র, বিন্দাদিন মহারাজ, কেলকা প্রসাদ মিশ্র, অচ্চন মহারাজ, লাচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ এবং বিরজু মহারাজ। তবলা প্লেয়ার যারা লখনৌ ঘরানার সাথে যুক্ত তারা হলেন মিয়ান বাক্সু, ওয়াজিদ হোসেন খান, আফাক হোসেন খান, সন্তোষ কৃষ্ণ বিশ্বাস, স্বপন চৌধুরী, এস.আর. চিস্তি, পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য, পণ্ডিত অশোক মৈত্র। এবার আমরা দেখব আগ্রা ঘরানার সঙ্গে কারা যুক্ত ছিলেন। ফৈয়াজ খান, আবদুল্লাহ খান, বেলায়েত হোসেন খান, খাদিম হোসেন খান, লাতাফাত হোসেন খান, আতা হোসেন খান, কালে খান, বশির আহমেদ খান। পাঞ্জাব ঘরানার সাথে যারা যুক্ত তারা হলেন সজ্জাদ হোসেন বাক্স,
মিয়ান ফকির বক্স, উস্তাদ ফিরোজ খান, উস্তাদ আল্লাহ রাখা, উস্তাদ শৌকত হোসেন, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, উস্তাদ জাকির হোসেন, উস্তাদ ফজল কুরেশি, পণ্ডিত শঙ্কর ঘোষ এবং যোগেশ শামসি। নেক্সট আমরা দেখব পাতিয়ালা ঘরানার সঙ্গে যারা যুক্ত ছিলেন। উস্তাদ বড়ে গুলাম আলী খান, বরকত আলী খান, বড়ে ফতেহ আলী খান, রাজা আলী খান, গুলাম আলী, আমানত আলী খান, আলী বক্স জার্নাইল খান। মাইহার ঘরানার সাথে যারা যুক্ত তারা হলেন রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, আলী আকবর খান, অন্নপূর্ণা দেবী, আশিস খান, ধ্যানেশ খান, প্রাণেশ খান, রাজেশ আলী খান, আলম খান, মানিক খান এবং সিরাজ আলী খান। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভিডিও পাওয়ার জন্য।